আলহামদুলিল্লাহ, ইতিমধ্যেই কিন্তু আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সার্কুলারটা প্রকাশিত হয়ে গেছে। অর্থাৎ ওভারঅল কিন্তু যে লাস্ট সার্কুলার, অর্থাৎ সকল একুরেট করে, অর্থাৎ জিপিএ থেকে শুরু করে কাটমার্ক থেকে শুরু করে আমাদের হচ্ছে কত টাকা লাগবে ফি, সকল বিষয় কিন্তু সার্কুলারে প্রকাশিত হয়ে গেছে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার, বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি। তো তোমাদের দেখানোর চেষ্টা করবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সার্কুলারটা কিরকম হলো, তোমাদের কি কি বিষয় জানা দরকার এবং ভর্তি প্রস্তুতিটা তোমরা কিভাবে নেবে সেই বিষয়ে কিন্তু কথা বলবো। অর্থাৎ লাস্ট পর্যন্ত দেখলে তোমরা অনেক কিছু বুঝতে পারবে। এর আগে তোমাদের অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের মোটিভেট করবে, ভিডিও বানাতে সাহায্য করবে। এবং কমেন্ট বক্সে দেখবে ফেসবুক পেজের লিঙ্ক, ওইখানে আমাদের ক্লাসগুলো হবে। দেখো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সার্কুলার যদি কথা হয়, সেখানে দেখতে পারবো যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু আবেদন শুরু হতে যাচ্ছে 1 জানুয়ারি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবেদন শুরু হতে যাচ্ছে 1 জানুয়ারি থেকে 15 জানুয়ারি পর্যন্ত। অর্থাৎ তুমি এখানে সময় পাবে 15 দিন। অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তুমি আবেদন করার জন্য সময় পাবে 15 দিন। আবেদন করার জন্য ফি যেটা ধরা হয়েছে এখানে কিন্তু 1000 টাকা, অর্থাৎ প্রতিটা ইউনিটের জন্য তোমাকে 1000 টাকা দিয়ে গুনতে হবে, অর্থাৎ তাদেরকে দিতে হবে। আচ্ছা, এখন আরেকটা কথা হচ্ছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কি বিভাগ পরিবর্তনের সুযোগ রয়েছে? হ্যাঁ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিভাগ পরিবর্তনের সুযোগ রয়েছে। তুমি যদি চাও যে আমার সায়েন্সের পড়া ভালো লাগতেছে না, আমি সায়েন্সের পড়া তেমন পারি না, তো তুমি কিন্তু মানবিকে ভর্তি পরীক্ষা দিতে পারো। অর্থাৎ তুমি বিভাগ পরিবর্তন করে ভর্তি পরীক্ষাটা দিতে পারবে। তো সেই জন্য তোমাদের একটু অ্যানাউন্সমেন্ট দেই, সেটা হচ্ছে যে যাদের স্বপ্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আমাদের রাজশাহী ইউনিভার্সিটি বা হচ্ছে জিএসটি, তারা কিন্তু আমাদের যে কোর্সটা রয়েছে বাংলা, ইংলিশ এবং জিকে, অর্থাৎ মানবিক এবং বিভাগ পরিবর্তনে, এখানে কিন্তু ভর্তি হতে পারো। তোমরা আমাদের ক্লাস দেখতে পারো, আমাদের পে লিস্টে রয়েছে, প্লাস হচ্ছে আমাদের পেড ব্যাচের একটা ক্লাস দিয়ে দিলাম আমাদের কমেন্ট বক্সে, তোমরা ওইখানে চেক করে ইনশাল্লাহ আমাদের নক দাও 01952338944 নাম্বারে। ইনশাল্লাহ তোমাদের আমরা রেসপন্স করার চেষ্টা করব এবং বিস্তারিত তোমাদের রুটিন মোটিন সব দিয়ে দিব। ওকে, তোমরা এই সম্পর্কে জানতে পারো। অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যদি ড্রিম হয়ে থাকে, যেটা বললাম, আবেদন ফি কিন্তু 1000 টাকা হয়ে গেছে এবং সেকেন্ড টাইম যারা রয়েছে তাদের জন্য কিন্তু 3 নাম্বার মাইনাস করা হবে। অর্থাৎ আগে যেটা ছিল 5 নাম্বার, এটা এখন হয়ে গেছে 3 নাম্বার। অর্থাৎ তোমাকে কিন্তু 3 নাম্বার কেটে নিবে। ওকে, পরে যদি দেখো এখানে 20 নাম্বার থাকবে জিপিএ, 20 নাম্বার থাকবে কি জিপিএ, অর্থাৎ এসএসসি এবং এইচএসসির উপর থেকে তোমার 100 নাম্বারের পরে তোমার 20 নাম্বার কিন্তু যোগ করা হবে। যদি জিপি এর কথা বলি, তাহলে দেখতে পারবা যারা এ ইউনিটের ভর্তি পরীক্ষাটা দিবে তাদের জন্য যেটা হবে, এটা হচ্ছে সায়েন্সের ইউনিট 4 পয়েন্ট এবং এটা এইচএসসি, এটা হবে এইচএসসি এবং পরে হচ্ছে এইচএসসি। এইচএসসি এবং এইচএসসি দুটো মিলে যদি 8.25 থাকে, তাহলে তুমি এখানে কি করতে পারবা, আবেদন করতে পারবা। বি ইউনিটের যদি কথা বলি, এসএসসি এবং এসএসসি মিলে যদি 7.50 থাকে, তুমি আবেদনটা করতে পারবা। সি ইউনিটের যদি কথা বলি, 3.50, 3.50, 7.50 থাকলে আবেদনটা করতে পারবা। এবং ডি ইউনিটে 2.50, 2.50, 6 পয়েন্ট থাকলে তুমি আবেদনটা করতে পারবা। হ্যাঁ, তো এক্সাম ডেট যদি কথা বলি, এখানে আমরা দেখতে পারতেছি এ ইউনিটের 1 মার্চ, বি ইউনিটের হচ্ছে 8 মার্চ, বাংলা ইংলিশ হয়ে গেছে আর কি। সি ইউনিট হচ্ছে 15 মার্চ এবং ডি ইউনিট হচ্ছে 22 মার্চ তোমাদের ভর্তি পরীক্ষাটা হবে। কিভাবে ভর্তি প্রস্তুতি নেবে এর সম্পর্কে একটু কথা বলে, আবারও বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখো কিভাবে ভর্তি প্রস্তুতি নেবে, তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও, তোমাকে অবশ্যই যেটা করতে হবে, ওই বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক সম্পর্কে তোমাকে একটি পূর্ণাঙ্গ ধারণা রাখতে হবে। কারণ হচ্ছে অনেকজনে প্রথম ডাবি 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 পড়বে, কিন্তু একটা বাস্তবতা অনেক ভিন্ন, অনেকজন রিটেন পারে না। তাদের জন্য কিন্তু জিএসটি, আরই এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম যদি চান্স পেতে চাও, তোমাকে প্রশ্ন ব্যাংকটা অ্যানালাইসিস করতে হবে এবং কোথা থেকে প্রশ্ন আসে তুমি দেখতে পারবা, কোথা থেকে প্রশ্ন আসে তুমি দেখতে পারবা। তো সেখান থেকে তোমরা দেখতে পারবা যে আমি যে মানবিক নিয়ে কথা বলবো, বাংলা, ইংলিশ, হচ্ছে জিকে, কিন্তু এখানে যেটা হয়, এই বাংলা ব্যাকরণ থেকে কিন্তু বেশি প্রশ্ন দেয় বাংলায়। ইংলিশের গ্রামার্টিক্যাল পার্ট প্লাস হচ্ছে ভোকাবুলারি পার্ট, আরেকটা হচ্ছে পিন পয়েন্ট ইরর, পিন পয়েন্ট ইরর থেকে প্রশ্ন বেশি আসে, পিন পয়েন্ট ইরর থেকে প্রশ্ন বেশি আসে। তো এইভাবে যখন তোমরা অ্যানালাইসিসটা করবা, দেখবা তোমাদের জন্য সহজ হয়ে যাবে। পরে তুমি ধারাবাহিকতা রক্ষা করো, রুটিন তৈরি করে ফেলো এবং দেখবা তোমার ভর্তি প্রস্তুতিটা একেবারে ওভারঅল ভালো হয়ে যাবে। তো এটার জন্য কিন্তু আমাদের জিএসটি, আরই এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোর্স বিস্তারিত জানতে তোমরা কমেন্ট বক্স চেক করো, ইনশাল্লাহ তোমাদের ভালো কিছু হতে যাচ্ছে। তো লাস্টে আবারও বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।